এই বাজারের পরিচালক এদিকে আসেন। আপনারা এই বাজারে কি অ্যানাউন্সমেন্ট দেন কিছু? রোজা আসার পরে কি করছেন? রোজা আসার পরে মূল্য তালিকার জন্য আমরা দিছি, তারপরে হচ্ছে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ থাকে, কোনো অসাধু ব্যবসায়ী যাতে আপনার কোনো বেশি লাভ না করতে পারে এই ব্যাপারে আমরা অ্যানাউন্স করে দিচ্ছি। আর ওই যে দ্রব্যমূল্যের যে তালিকাটা এটা টাঙানোর জন্য আমরা প্রতিনিয়তই এটা এই ক্যাশ মেমো রাখার জন্য। ক্যাশ মেমো তো বলি, এটা ক্যাশ মেমো না রাখা, কিছু ফল দোকানদাররা ক্যাশ মেমো রাখতে চায় না, অনেক সময় ডিম দোকানদাররা রাখতে চায় না, মুদি দোকানে ক্যাশ মেমো থাকে। আর ওই যে যারা সবজির বিক্রেতা, সবজি বিক্রেতা ক্যাশ মেমোটা দুর্বল থাকে। হ্যাঁ, ওনারা যদি করে নেয় সেটাই সবজির বিক্রেতা। আমরা কারণ মাঝে মাঝে আমরা যাই, আমাদের অনেক সবজি বিক্রি করলেও আপনার মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা দেয়, কিন্তু ওদের ক্যাশ মেমোটা সঠিক থাকে না। কেন থাকে না? ওটা হচ্ছে কি স্যার, ওরা ওইখান থেকে মালটা এমন ভাবে কিনে, ওদের কোনো মেমো নাই। আপনার 10 কেজি কাঁচামরিচ কিনছে, মেমো দিচ্ছে না, কিনে চলে আসছে। এই এটা ওইখানে আরতেই সমস্যা, এখানে সমস্যা না স্যার। তো আপনার বাজারে কোনো অস্থিরতা নাই? না, আল্লাহর রহমতে কোনো অস্থিরতা নাই। লেবুতে অস্থিরতা ছিল, সেটা অনেকটা কমে গেছে। কত বিক্রি করে লেবু আপনার বাজারে? লেবু এখন আমি যতটুকু জানি 45 থেকে 50 টাকা হালি, এর ভিতরে আছে। হালি 50 টাকা পাওয়া যায়? যা পাওয়া যায়। আবার একটু বিগ সাইজ যেটা, ওটার দাম আবার একটু একটু বেশি। মিডিয়াম সাইজ যেটা, হ্যাঁ মিডিয়াম সাইজে যাব না, ঠিক আছে। মাছ বাজারে ওখানে তো সবজি বাজার, আবার সবজির সামনে না? হ্যাঁ, এটা 90 একটাই আছে। আর মসুর ডাল কত? মসুর ডাল 90 টাকা। 90। আর একটা আছে না বাইরের ছোট দানা, ওটা প্যাকেট না, প্যাকেট ছাড়া কত? এটার দাম কত? এটা 55 155। আর এটা হলো শুধু 90 টাকা। একটু কষ্ট। আর মুগ ডাল কত বেচেন? মুগ ডাল 170। 170। তাহলে রং দেওয়া এগুলা? না রং কিন্তু কাল চিক পালছে। আচ্ছা, কোনটার দাম বেশি নিচ্ছে? না স্যার, রং বিক্রি করেন? রং কি? এই যে আপনার জর্দা রং টং বিক্রি করে না? না হাজারি রং, ওই যে ইফতারি বানানোর জন্য। না এগুলো আমরা বিক্রি করি। ওই রুয়াবজা কয় ধরনের আছে? রুয়াবজা তো আমদা কোম্পানি। আর পাকিস্তানি একটা আছে না? না, পাকিস্তানি। এগুলো সব একই রকম? জি স্যার। দেখি বাবা, এই টুলটা ছাড়াও। এগুলা কি কাজে ব্যবহার করে? এগুলা কি না বাবুর্চিরা। বাবুর্চিরা নে? বাবুর্চিরা কি তো রান্না বান্না ব্যবহার করার জন্য না, কিসে ব্যবহার করে? ওরা হয়তো ওই পোলাও চালটা একটা গ্যাস হয় না, ওটার জন্য বোধহয়। কেন, এটা কি ওই খাবারে দেওয়ার জন্য লেখা আছে? দেখেন আপনি কেন রাখেন? আমরা বিক্রি করি, এনে কাস্টমার চায়। কাস্টমার তো বললেন বাবুর্চিরা কাস্টমার নেয় বেশি। না, এটা তো খাবারে দিতে হবে কোথাও বলা নেই। এটা খাদ্য উপকরণ বলা নাই, তার ব্যবহার কি? এটা কি রিগার্ড কেমিক্যাল? রিকার্ডের জল আর কি। চিনি এগুলো কোথায় থেকে আনছেন? এই চিনিগুলো? চিনি ওই যে দিয়ে দেয়। কে দিয়ে যায়? একটা নেন, প্যাকেট নেন, একটা প্যাকেট নেন। হ্যাঁ, আপনার কোথা থেকে আনেন? আমাকে যে এক লোকে দিয়ে যায়। কে এসে? কত বিক্রি করেন চিনি? 140। দাম লেখা নাই তো। এই দুইটাতে বিক্রি করা ঠিক না, এটা আপনি ভালোভাবে জানেন। কোনটা আমি জানি না স্যার, আমি নতুন দোকানদার তো। রেখেছেন তো, আমি পেছন থেকে নিয়ে আসলাম, আপনার ডিসপ্লেতে তো নাই। আমি কোনটা ডিসপ্লে নাই স্যার, কি নাই? আমি তো এদিকে সবই আছে ডিসপ্লে। আমি তো আর এখন কোথায়? এটা একটা ডিসপ্লেতে দেখান তো। স্যার করে দেন। এটা একটা ডিসপ্লেতে দেখান। এইগুলা রাখেন না, কেবলা জলগুলো রাখেন। এটি বেচা নিষেধ। আর ওই তাল মিষ্টি এগুলো কি দেশি না নকলটা? এটা কি অরিজিনাল না নকল? কে দিয়ে যায় এগুলো? এখানে দেখেন স্যার, এটা কি ঠিকানা লিখছে? ইস্টার্ন হাউজিং মিরপুর। ওই তো, এটা আমরা ধরলাম না, এটা তো ফাইন করছি। এটা কবে দিছে আপনাকে? এটা যে পরশু দিন দিয়ে আসছে। তার মানে এখনো বিক্রি করতেছে? ভাউচারটা দেখি। ভাউচার দেন না, তো মাল দিয়ে দেয় না। ওই জন্য ফাইন করে আসছি। তাই আমি তো জানি না স্যার। আপনার জানার দরকার নাই তো, এটা আপনার বিষয় না, এটা আমরা দেখবো। কিন্তু এটাকে আমরা ফাইন করছি। এই দামগুলো নিছো? সবগুলো দাম? আমি নতুন দোকানদার, আমার পরশু দিনও ফাইন করে গেছে। হ্যাঁ, আমি পরশু দিন আমার ফাইন করে গেছে। কে ফাইন করছে?
আপনি সাইন করে দেন, ওর নাম লিখে নেবে। আর যারাই এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসবে সবার ভাউচার রাখবেন, যে ভাউচার দিবেন প্রোডাক্ট দেন, না হলে আমরা রাখবো না আপনার product।